বিবিরে, আমি তো চুরি করেছি, ডাকাতি করেছি, জিনা করেছি, এইটা সম্পদ জোগাড় করেছি, তুমি সম্পদ নাও, পাপের ভাগটা নাও। বউ বলবে, ও স্বামী, আমি তোমার বিবি, খাওয়ানোর দায়িত্ব তোমার, ওই পাপের ভাগ আমি নিব না। ছেলে বলবে, পাপের ভাগ নিব না। ছেলেরে কইবেন, তোরে উন্ডা কিনে দিছি ঘুষের টাকা দিয়া। ছেলে কই, বাবা হুন্ডা নিব, পাপ নিব না। কই, বাবা হুন্ডা ওই ঘুষ খাতাম অফিসে বইয়া, সুদ খাইতাম বাড়িতে বইয়া, এই টাকা দিয়া হুন্ডা কিনে দিলাম, হুন্ডাও তোমারে দিলাম, পাপের ভাগটা তুমি নাও। ছেলে কয়, আব্বা এই দুনিয়ার মধ্যে হুন্ডা নিব, পাপ নিব না। মেয়ে বলবে, মা গো, আমি পাপ নিব না, যত সম্পদ নিব। তাহলে তুমি কার জন্য এত কিছু করলা? এই জন্য আমি মাঝে মাঝে বলি, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। জোরে কোন ঠিক কিনা? ওই যে আমার শাহজান ভাই, ছেলেরা বিদেশে আছে, ওই সম্পদ খাবে লোকে আর উনার বডি খাবে পোকে। যদি বডি যদি ভালো করে না যায়, হালাল খায়া দেও না করে, ইবাদত বন্দেগী যদি না করে, যদি আল্লাহর গোলামি না করে কবরে যায়, কবরে কিন্তু শাহজান রে চেনবে না, সিদ্দিকী রে চেনবে না। ওদিন কিন্তু মুমুরের বাড়ি আছে কপালে। এই জন্য আমাদের আমল করে যাওয়া লাগবে কবরে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? আল্লাহ কয়, বান্দারে এই জমিনটা আমি রাখবো না, এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ চূর্ণ বিচূর্ণ করে দিব। এই জমিনের মাটিগুলো আমি আল্লাহ পুড়ে তামা বানিয়ে দিব। এ মাদারীপুরের বাবারা শোনো, তোমরা ইটালি পার্টি যারা আছো, লক্ষ লক্ষ টাকা কামাইছো, বড় বাড়ি গাড়ির মালিক হইছো, আমার আল্লাহ কয়, বান্দারে এই জমিনটা আমি রাখবো না, এই জমিনের মাটিগুলো আমি পুড়ে তামা বানায়া দিব। এই জমিনের ভিতরে যত পানি আছে, সব পানিগুলো পুরা আমি ছাই বানায় দিব। যেদিন কিছু বলতে কিছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। আমি থাকবো আমার রসুলের ভালোবাসা নিয়ে। কুল্লু মান আলাইহা ফান। ঘোষণা কার? এরা যারা ভালো কর। আল্লাহর কোরআন ডাক দে, কয়, বান্দারে আজকে কার জন্য সুদ খাও, কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য এত বাড়াবাড়ি করো, মানুষের মাথায় বাড়ি মারো, আজকে কার জন্য হট্টগোল করো, কার জন্য মানুষের ঠগাও। একবার চিন্তা করে দেখো তুমি কার। এই জমিনটার কিছু নিতে পারবা না। এই জমিনের মধ্যে কার জন্য সুদ খাইয়া তুমি লক্ষ টাকা মালিক হইলা? বিবির জিগাইবা, ওই যে শাহজাহান খান আপনাদের মাদারীপুরের এমপি ছিল, ৯ বার এমপির ৪৫ বছর তার এমপিগিরি ছিল, মন্ত্রী ছিল রে মুসলমান। শুনে না, ওনার বিবিরে যদি জিগাই, রে বিবি, আমি অসৎ পথে সম্পদ অর্জন করেছি, এই সম্পদ নিবা, সাথে পাপও নিবা। শাহজাহান খান বলবো, শাহজাহান খানের বিবি কইব, স্বামী এই সম্পদ নিব কিন্তু পাপের ভাগটা নিব না। তাহলে দুর্নীতি কেন করলা? জোরে বলেন ঠিক কিনা? আবার কথার কথা বলতেছে, আমি তো জানি না রে বাবা। আবার কইতে পারেন, হুজুর আমাদের এমপির বিরোধিতা করে না রে বাবা। না, বোঝানোর জন্য আমি বলে যাই। এইবার আপনার বিবিরেও যায় বলবে, ১ নাম্বার হলো আল্লাহ যেন আমার ইমানের সঙ্গে মৃত্যু দেয়, যার মরণের পরে যেন আল্লাহর জান্নাত দেয়। আর ২ নাম্বার আল্লাহর কাছে চাওয়া, এই জামানার এই রাজ্যের খলিফা হযরত ওমর ফারুক, যিনি কোরআনের আইন মানে, কোরআনের বিচার করে, আল্লাহ পাক যদি দয়া করে মায়া করে আমার জীবনে একটা শখ, মরণের আগে যেন একদিন খলিফা ওমরের সঙ্গে দেখা করতে পারি। এই ২টা মাত্র আল্লাহর কাছে চায়। বাড়ির চিন্তা করি না, গাড়ির চিন্তা করি না, নারীর চিন্তা করি না, এই ২টা জিনিস চায়। হযরত ওমর ফারুক হাত উঠায় দিছে, আল্লাহর দরবারে ডাক দে, বলে, আল্লাহ ও রব্বুল আলামিন, রাখাল দুয়া আছে, আল্লাহ তুমি এই রাখালকে ইমানের সঙ্গে মৃত্যু দিয়া দিও, ইমানের সঙ্গে মৃত্যু দিয়া তোমার জান্নাত দিয়া দিও। তুমি তো মুমিনদের জন্য জান্নাত লিখে রাখছো। আল্লাহ বলো,
আল্লাহ কয় মুমিনদের জন্য মুত্তাকিনদের জন্য একটা নয় দুটি নয় 8টা জান্নাত প্রস্তুতি করে রাখলাম। আল্লাহ কয় মুসলমান তোমারে ফারুক ডাকতে কয় রব্বে কারীম তোমার এই আল্লাহ রাখালকে তোমার একটা জান্নাত দিয়ে দিও, কারণ মুমিনের অন্তর্গত হয়ে গেছে, ইমানের ইমান আছে, একটা অন্যায় করে নাই, তোমার কাছে একটা জান্নাত চাই আল্লাহ এই রাখালের জন্য। রাখাল ডাক দে কয় সোর তুই আমার জন্য কেন দোয়া করো, তুমি মুনাফিক, তোমার মতো মুনাফিক মুসলমান আমার জন্য দোয়া করো, তুমি তো নিজেই একটা মুনাফিক। ওমর চোখের পানিগুলো ছেড়ে দিয়ে ডাক দে বল আল্লাহ আমার রাজ্যের একজন রাখাল, তার ইমান কত মজবুত, তার ইমান কত মজবুত রে আমার আল্লাহ। মনে মনে কাঁদতে আর ডাক দে নিজের শুধরা নিয়ে ডাক দে মুসলমান এবার ডাক দে কো ভাই তোমার জন্য দোয়া করলাম, আর দ্বিতীয় হলো তুমি উমরকে দেখতে চাও, বলে জীবনের শেষ একটা আশা উমরকে দেখতে চায়। অথচ তোমার ফারুক ডাক দে কো রাখাল আগামীকাল ফজরের নামাজের ইমামতি করবে হযরত ওমর ফারুক, তুমি যাবা ওই মসজিদে নববীর মধ্যে সামনের কাতারে বসবা, দেখবা হযরত ওমর ফারুক নামাজে আসবে, নামাজের ইমামতি করবে, তুমি তাকে প্রাণ ভরে দেখে নিবা, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। হযরত ওমর ফারুক বইলা রওনা দিয়ে দিলেন। এবার রাখাল বাড়ি আসলেন, মাগরিবের নামাজ জামাতের সঙ্গে আদায় করলো, ঈশার নামাজ জামাতের সঙ্গে আদায় করলো, আদায় করে চিন্তা করে আল্লাহ এই ব্যক্তিরে কত গালি দিলাম, কত মুনাফিক বললাম, কেরা গেল না, জীবনে তো এই লোকটারে দেখি না, লোকটা তো খুব ধৈর্যশীলতা লোক, আর এই লোকটা যেহেতু বলছে উমরের সঙ্গে দেখা হবে, আমি রাত্রে রওনা দিব ফজরের নামাজ আমি যাব ওই মসজিদে নববীর মধ্যে। এবার রাখাল রওনা দিলেন, রওনা দিয়া মসজিদে নববীর মধ্যে গেলেন, এমন সুবাজান পড়ে গেল আসসালাতু খায়রুম মিনান আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। রাখাল যাইয়া মসজিদের ভিতরে দেখে যখন আযান পড়ছে দলে দলে মানুষ আইয়া মসজিদ নববীর মধ্যে বসে, এবার রাখাল যায় দেখে রে ইমামের পিছনে একটা লোক বসে আছে, তিনি আর কেউ নয়, তিনি হলো হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। উসমান গনির পাশে যে দাঁড়ায় গেলেন, রাখালের গায়ের কাপড়গুলো ছিঁড়া ময়লা যুক্ত কাপড়। এবার হযরত উসমান গনি ডাক দিয়ে বললেন ভাইরা তোমরা মসজিদ নববীর মধ্যে যারা আসছো সবাই সুন্নাত নামাজ আদায় করো, একটু পরে ইমাম আসবে, সময় হয়ে যায়, তাড়াতাড়ি সুন্নাত পড়ো। সুন্নাত নামাজ শেষ করলেন সবাই দাঁড়ায়া। এবার হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বাম দিকে তাকায় দেখে একজন সিরাজুক্ত কাপড়ওয়ালা, গায়ের কাপড় ময়লা, এই লোকটা সামনের কাতারে বসছে। ডাক দিয়ে বলে আসসালামু আলাইকুম ভাই, তোমার বাড়ি কই? কয় মহল্লায়। কয় ভাই তোমার তো ইতিপূর্বে কোনোদিন সামনের কাতারে দেখি নাই, তুমি আজকে সামনের কাতারে আসলে, তোমার বাড়ি কই? বলে ভাই আজকে শুধু আমি সামনের কাতারে দাঁড়াবো, জীবনে কোনোদিন দাঁড়াবো না, আমারে পিছনে ফেলায়েন না, আমি সামনে পড়বো। ওরে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কো ভাই বুকের মধ্যে গায়, এই মসজিদে কোনো ধনী গরিব নাই, একমাত্র ইমাম ব্যতীত। তুমি আগামীকাল আসবা যোহরের নামাজ হইয়া আমি যেখানে দাঁড়াইছি এখানে প্রয়োজন হলে দাঁড়াইবা। ওরে মুসলমান শুনে নাও, আর আমাদের এলাকার মসজিদের মধ্যে যাই নামাজ পড়া থাকে, একমাত্র ইমাম ব্যতীত মসজিদে যাই নামাজ পড়ার একটার কারণ নাই। আজকে দেখা যায় হাজী সাহেবের যাই নামাজ, সেক্রেটারির যাই নামাজ, সভাপতির যাই নামাজ বিছায়া রাখছে, মুসল্লিরা দাঁড়ায় না, ইমাম দাঁড়ায় গেছে, চিন্তা করে হাজী সাহেব দাঁড়াবে, ওরে মসজিদের নামাজ হবে না, যে মসজিদের নির্দিষ্ট
জায়গা, ইমাম ব্যতীত আরো নির্দিষ্ট জায়গা অন্যান্য মুসল্লিদের জন্য থাকে রে। ওই মুসল্লিদের নামাজ কারোর হবে না রে মুসলমান। আজকে দেখা যায় এই যে ইমামের জায়গা ব্যতীত রে মুসলমান, একমাত্র ইমামের জায়গা ব্যতীত সর্বজনীন সবার প্রবেশ করা, সবার দ্বারা অধিকার থাকা লাগবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ মুসলমান শুনে নাও, এবার হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ডাকতে কয়, ভাই গো তুমি প্রতিদিন আইবা, সামনের কাতারে দাঁড়াইবা, তোমাকে কেউ নিষেধ করবে না, তোমাকে কেউ বাধা দিবে না। এটা আল্লাহর ঘর, তুমি আল্লাহর মসজিদ আল্লাহর। এখানে কোনো ধনী গরিব নাই, কোনো রাজা বাদশা ফকির নাই, যার যেখানে খুশি সেখানে দাঁড়াবে। সুতরাং তুমি আইবা, আগে আইয়া আগে দাঁড়াইবা, তবে পাশে আইয়া আগে দাঁড়ানো চিন্তা করবা না। আমার দেশে অনেক আছে ঘাড়ের পর দিয়ে ঠাঙ্গায়া যায়। ও মুসলমান শুনে নাও, ওরে যুবক শোনো, দিলের কান্না লাগা শোনো। এবার হযরত ওমর ফারুক মসজিদের মধ্যে প্রবেশ করলেন। উসমান গনি কয়, ও ইমাম সাহেব আইতে সবাই দাঁড়ায়া যান। সুবহানাল্লাহ বলেন। যখন দাঁড়াইলেন, ওরে ইমাম সাহেব যখন আসছে তোমার ফারুককে দেখেই রাখাল ডাক দে কয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসল্লিরা কয়, পাগল করে কি, নামাজে এখনো দাঁড়ালো না? কারণ নামাজের ভিতরে সুন্নাত ওয়াজিব যদি ছুটে যায় তাহলে তো লুকমা দিবে, আল্লাহু আকবার দিবে। এখনো তো ইমাম সাহেব নামাজ শুরু করলো না, তবে মুসল্লি কেন আল্লাহু আকবার কয়? এবারে উসমান গনি কয়, ভাই তুমি আল্লাহু আকবার বলো, কারণটা কি? কয়, আরে ভাই এই যে আমি আইলাম উমরের পাশে নামাজ পড়ার জন্য, এত বড় মুনাফিক, এত বড় চোর, এই চোরের পাশে নামাজ পড়বো, মুনাফিকের পাশে নামাজ পড়বো, এর পাশে নামাজ পড়বো। উসমান গনি রাগান্বিত হয়ে যখন তাকাইলেন, মুসল্লিরা ক্ষিপ্ত। খলিফারে যদি চোর কয়, খলিফারে যদি বাটপার কয়, খলিফারে যদি মুনাফিক কয়, মুসল্লিরা কেউ বসে থাকে, মুসল্লিরা ক্ষিপ্ত হয়ে গেছে। তোমার ফারুক ডাক দে কয়, ভাই কেউ খবরদার, সাবধান, কেউ কথা বলবে না, ওকে বলতে দেন, নামাজ শেষ, আমি সমাধান দিব। এবার সবাই চিন্তা করছে উমরের গর্দান দিবে একদম। যে উমরে রাস্তা দিয়ে যাইতো শয়তান, সে রাস্তায় ঢুকতো না। আর উমরের সামনে উমরকে মুনাফিক বলছে, চোর বলছে, উমর তো নিশ্চিত ওর গর্দান নিয়ে নিবে। সবাই থরথর করে নামাজের ভিতরে কাফে চিন্তা করছে, মরসি আজকে বিচার কি হবে। নামাজ শেষ হয়ে গেল। এবার ওই রাখাল সামনে বসে আছি, হযরত ওমর ফারুক ওই রাখালকে বুকের সঙ্গে টান দিয়ে কয়, রাখাল রে, তুমি আমাকে মুনাফিক বলো, চোর বলো, তুমি আমার চিনতে পারো না। ওই গতদিন যে তোমার সঙ্গে কথা হয়েছিল সে আর কেউ নয়, আমি খলিফা ওমর ছিলাম। আমি খলিফা ওমর ছদ্মবেশে বাইরে হয়েছিলাম প্রজাদের দেখার জন্য। সঙ্গে সঙ্গে রাখাল বেহুশে জমিনের মধ্যে পড়ে গেছে। রাখাল থরথর করে কাঁপে, এবার কয়, হুজুর আমাকে আপনি মাফ করে দিন, আমি চিনতে পারি নাই। ওমর কয়, আরে আমি যদি বাইরে না বাইর হতাম দেখতে পারতাম না আমার প্রজারা কত ঈমানদার, কত সৎ। ও আল্লাহ, আমি আজকে তুমি আমার দুই নয়ন ভরে দেখাইলাম যে আমার রাজ্যের একজন সাধারণ রাখাল, সে মিথ্যা বলে না, সে দুই নাম্বারই করে না, একমাত্র তোমার ভয় পায়, তোমার ভয় পায়। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহ। এ যুবক, এই তো হলো খলিফাদের জীবনী। এ যুবক, আর একদিন রাতের অন্ধকারে হযরত ওমর ফারুক বাইর হয়েছে। যাইতে যাইতে মহল্লার মধ্যে প্রবেশ করলেন। জীর্ণ শীর্ণ একটা ঘর, এই ঘরের মধ্যে যা সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ভিতর থেকে আওয়াজ আসে, ওয়ালাইকুম আসসালাম। হযরত ওমর ফারুক কয়, ওয়ালাইকুম আসসালাম।
ও মুসলমান, আসসালামু আলাইকুম। বুড়িমা, ওয়ালাইকুম আসসালাম। ভিতর থেকে বাইরে ওমরে ফারুক কয়, কেউ আসেননি ভিতরে? ভিতর থেকে এক বুড়িমা, জীর্ণ শীর্ণ, গায়ের মধ্যে গোস্ত নাই কম, এই মহিলাটা ভিতর থেকে বাইর হয়ে আসলেন। হযরত তোমার ডাক দিয়ে কয়, মা তোমার এই অবস্থা কেন গো মা? তোমার এই ঘরের অবস্থা এরম কেন? ঘরের ভিতরে কোনো খানা আসেনি? মহিলা ডাক দিয়ে কয়, বাবা আজ কটা দিন ঘরের ভিতরে কোনো খানা নাই, আমি মহিলা মানুষ, আরে আমি এখানে আসি। কয়, মা গো তুমি এখানে আসো, হযরত উমরের কাছে কি গেছিলাম? ডাক দে কয়, বড়া পড়া উমরের কেন? ওই বড়া পড়া উমরের নামে আমি আল্লাহর দরবারে মামলা দিলাম, আমি আজ কয়টা দিন খানা খাই না, উমরের কি চোখ যায় না? আমি তার রাজ্যে বাস করি, আমার কেন খোঁজ নাই না? আমি আল্লাহর আদালতে মামলা দিব, আল্লাহর আদালতে মামলা দিব। এবার মহিলা যখন বলছে, উমর থরথর করে কাঁপন শুরু করে, আল্লাহ, এই মহিলা যদি আমার বিরুদ্ধে তোমার দরবারে নালিশ দেয়, তোমার বিরুদ্ধে যদি অভিযোগ দেয়, আমি জাহান্নামী হয়ে যাব। আল্লাহ, তুমি তো তোমার হাবিব দুনিয়ার মধ্যে 10 জন সাহাবীর নাম ঘোষণা করেছি জান্নাতি, আমি খলিফা ওমর তোমার দরবারে ধরা পড়ে যাব। ডাকতে বলে, মা তোমার এই বিষয় কোমর জানে? আমি কেন জানবো? সে দেশের প্রশাসক, সে দেশের বিচারক, সে দেশের প্রধান, কেন আমার খবর নেয় না? আমি কেন যাব? আমি কি দায়ী ঠেকেছি? আমি কি দায়ী ঠেকেছি যে তার বাড়ি যাব? আর আমার দেশের এই মেম্বাররা 10 কেজি চাউলের 2 কেজি চুরি করে 8 কেজি দেয়। এর চোরের জাত, মাথার মধ্যে টুপি আছে, গাত মুখের মধ্যে দাড়ি, এরপরও গরিবের হক নষ্ট করে মেম্বার সাহেব, এই চেয়ারম্যান সাহেব। 8 কেজি চাল 10 কেজি চালের জায়গা দেয় 7 কেজি। দেখলাম নেটের মধ্যে, ও মুসলমান, বালতি ভরে দিতেছে, সরকার বরাদ্দ দিছে 10 কেজি চাল, এখানে ওই 10 কেজি চাউলের লোক যারা সামলাতে পারে না, এই চোরেদেরকে কে বসাইছে এই চেয়ারে? এই চোরের জাত কবে শেষ হবে? এই চোরের দল কবে শেষ হবে? তোর মাথায় টুপি দিয়া কপালে দাগ ফেলাইয়া গরিবের হক যারা নষ্ট করিস না, সব তোদেরকে কিয়ামতের ময়দানে এমন অবস্থা হবে, আল্লাহর আদালতে কি জবাব দিবি? আল্লাহর আদালতে কি জবাব দিবি? গরিবের হক নষ্ট করলি। ওই গরিবগুলো মুসলমান, আমার দেশের বাবারা, ওই গরিব মানুষ লাইনে দাঁড়ায়া 10 টাকা কেজি চাউল আনতে যায়, কত মা বোনেদেরকে বেইজ্জতি হয় ঘর সারা হইয়া। আজকে তোরা বড় বড় নেতা হইছস, বড় বড় এমপি হইছস, মন্ত্রী হইছস, ইউনিয়নের খবর নিস না, মুসলমান জেলার খবর নিস না, থানার খবর নিস না, আল্লাহর আদালতে জবাব দিতে পারবি না। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? হযরত উমর ফারুককে রাখাল ডাক দে বলে, ভাই আপনি কে? বলে, আমি একজন পথিক, আমি একজন পথিক, আপনার কাছে একটা দাবি করব। আমি ক্ষুধার্ত অবস্থায় আছি, আমার ক্ষুধা লাগছে, পিপাসা লাগছে, যদি পারেন গো আমাকে 1 পেয়ালা দুধ যদি দিতে পারেন, আপনার বকরিগুলো থেকে যদি 1 পেয়ালা দুধ দেন, আমি পিপাসা নিবারণ হবে গো। শুধু পিপাসা নিবারণ হবে না, ক্ষুধাও নিবারণ হবে। আমি আপনার কাছে 1 পেয়ালা দুধ চাই। এবার রাখাল ডাক দেখো, শোনো, তোমাকে আমি 1 পেয়ালা তো দূরের কথা, 100 টাকা দুধ দিতে পারবো না। তুমি কি জানো না, এই বকরিগুলো আমার না, এই বকরির মালিক আছে, আমি শুধু একজন রাখাল। এই রাখাল হইয়া আমার মালিকের হুকুম ছাড়া একটু দুধ দিতে পারি না। তবে আমার দেশে পিয়নের বাড়ি হয়, আমার দেশে পিয়নের চাকরি যে করে, ও মুসলমান পিয়ন, আমার দেশে একজন মুসলমান সাধারণ 4র্থ শ্রেণীর কর্মচারীর বাড়ি গাড়ির অভাব হয় না। আর দুর্নীতিতে চ্যাম্পিয়ন বাংলাদেশ, শুধু এমন চ্যাম্পিয়ন হইলাম, বড় কষ্ট হয়, বড় দুঃখ লাগে অন্তরের ভিতরে। মুসলমান শুনে নাও, এবার খলিফা ওমর ডাক দেখায়, তোমার মালিক তো তোমার বকরিগুলো দেখছে, তুমি বকরি পালন করো, আমাকে একটু দুধ দাও গো, আমি ক্ষুধার্ত অবস্থা আছি। এইবার রাখাল ডাকতে কয়, আপনি আমাকে কি চুরি করতে বলেন? কারণ আমার মালিকের হুকুম ছাড়া দুধ দিতে পারবো না। ডাকতে কয়, আমার মালিক যদি যতক্ষণ পর্যন্ত হুকুম দেবে না, আমার মালিকের বাড়ি এখান থেকে 20 কিলো দূরে গেলে, 20 মাইল দূরে গেলে আমার মালিকের বাড়ি যান, তার কাছে যান, যদি 1 পেয়ালা নয়, যদি আপনাকে দুধ দিতে বলে আমি সব দিয়া দিব, তবু আমার মালিকের হুকুম ছাড়া 1 চুল পরিমাণ দুধ দিতে পারবো না। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা?
ডাক দে কয় ও রাখাল, ডাক দে কয় রাখাল রে 20 কিলোমিটার 20 মাইল দূরে যাইয়া দুধ যদি আমার সে খাইতে হয় আমি পিপাসায় শেষ হয়ে যাব, ক্ষুধার্ত অবস্থায় মারা যাব। কয় না না, তোমার একটু দুধ দাও। কয় আপনি কি জানেন না এটা উমরের রাজ্য, উমর কুরআন দিয়া দেশ পরিচালনা করে। উমরের গুপ্তচর যদি জানতে পারে আমি দুধ মালিকের দুধ চুরি করে আপনারে দিছি, আমার গর্দান থাকবে না, আমাকে রক্ষা করবে না। মুসলমান শুনে নাও, হযরত উমরে ফারুক ডাক দেখো রাখাল তুমি উমরে চেনো গো? কয় না না, উমরে কোনোদিন দেখি নাই, তবে স্বপ্ন আছে জীবনে একবার উমরকে দেখবো। অনেকবার দেখার জন্য মসজিদে নববীর মধ্যে গেছি, কিন্তু জীবনে উমরকে দেখতে পারি নাই। বড় বড় দামি মানুষ সাহাবীদের কারণে, টাকাওয়ালা পয়সাওয়ালা মানুষের জন্য ভিড়ের কারণে দেখতে পারি নাই, এই জন্য উমরের সঙ্গে আমার দেখা হয় নাই। হযরত উমরে ফারুক ডাকতে কয় উমরের গুপ্তচর দেখে নাই, তোমার মালিকও দেখে নাই, চলো একটা কথা বলি শুনে নাও। এইবার হযরত উমরে ফারুক পকেট থেকে 40টা দিনার বাইর করলেন, বাইর করিয়া ডাকতে কয় রাখাল নাও নাও, এই দেখো স্বর্ণের দিনার, এগুলো নাও, তুমি ধনী হয়ে যাবা। তোমার মালিকও দেখছে না, উমরের গুপ্তচরও দেখছেন, উমর দেখছে না। এখন যদি তুমি আমার এক পেয়ালা দুধ দাও, বিনিময় আমি বেঁচে যাব, বিনিময় আমার ক্ষুধা নিবারণ হয়ে যাবে। রাখাল ডাক দেখো মুনাফিক, তুমি তো একটা মুনাফিক, আগে মনে করেছিলাম তুমি একটা চোর, এখন দেখি তুমি মুনাফিক, তুমি মুনাফিক। কারণ আবের হযরত উমরে ফারুক একজন প্রধানমন্ত্রী, একজন খলিফা, তাকে বলে মুনাফিক। আর আমার দেশে কোনো এমপির বিরুদ্ধে কথা বললে রিমান্ডে যেতে হয়, কোনো মন্ত্রীর বিরুদ্ধে কথা বললে ফাঁসির রায় হয়ে যায়। এই হলো বাংলাদেশের অবস্থা। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? ওরে এমপি মন্ত্রী তো দূরের কথা, একজন চেয়ারম্যান মেম্বারের সমালোচনা করা যায় না। আবার স্বাধীন বাংলা আমরা কই, আমার দেশ গণতন্ত্রের দেশ। আরে আমার দেশে এখন কোনো কথা বললেই বিপদ, উন্ডা চুরি করবে, ওনাদের চুরির কথা বলা যাবে না, সাধু বলতে হবে। সারা জীবন চুরি করব, তাদের বিরোধিতা করা যাবে না। এর মুসলমান কোরআনের আইন না মারার কারণে এই চোরগুলোর বৃদ্ধি হয়েছে। এই চোরগুলো যদি কোরআনের আইন মানত, আমার দেশে এমন এমপি আছে সূরা ফাতিহা জানে না, আমার দেশে এমন এমপি আছে মুসলমান শুনে নাও 6-5টা কালেমা জানে না, আমার দেশে এমন এমপি আছে ওযু করতে হয় কেমনে এটাও বোঝে না। আজকে তারা কেমনে দেশ চালাইবো, কেমনে জাতি চালাইবো? ও যুবক শুনে নাও, শুনে নাও, আমার দেশে এমন মানুষ আছে যে মুসলমান জানাজার নামাজ তো পড়ানো দূরের কথা, ঈদের নামাজটাও পড়াতে পারবে না, জুম্মার নামাজও পড়াইতে পারবে না। এদের দিয়া জাতি কেমনে বাঁচবে, সমাজ কেমনে বাঁচবে, আমার বুঝি আসে না। জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা? হযরত ওমরে ফারুক এবার নিজের শুধরা নিয়ে ডাকতে বলে রাখাল শোনো গো, ও রাখাল তুমি আমারে মুনাফিক বললা, কিসের জন্য মুনাফিক বললা আমি একটু জানতে চাই। রাখাল বলে ও প্রতীক শোনো, তুমি একটা মুনাফিক, তুমি একটা চোর, তুমি একটা বাটপার। কই কেন আমার এটা বললো আমি জানতে চাই। কই তুমি হযরত উমরকে ভয় পাও, উমরের গুপ্তচরের ভয় পাও, আমার মালিকরে ভয় পাও, কিন্তু আমার মালিকের মালিক, উমরের মালিক, আমার মালিক যিনি আমার আল্লাহ, তুমি আমারে গোপনে 40টা দিনার দিয়া মনে করছো আমি চুরি করে তোমারে দুধ দিব। ওরে প্রতীক শোনো, আমি আমার রব্বে কারিমের কাছে ফিরে যাইতে হবে রে। সুতরাং তুমি শুনে রাখো, তুমি মুনাফিক মুসলমান। তুমি কেমন মুসলমান? মুনাফিক মুসলমান। তুমি আমার চুরি বিদ্যা শিখাও, আরে আমার আল্লাহ চোখ আমি কেমনে ফাঁকি দিব? উমরের গুপ্তচর ফাঁকি দেওয়া যাবে, আমার মালিককেও ফাঁকি দেওয়া যাবে। আমার মালিকের মালিক, আসমান জমিনের মালিক, তার চোখ কেমনে ফাঁকি দিব? জোরে বলেন মারহাবা। বলে গেলে আপনাদের লস হবে মুসলমান। আমি আলোচনা কোথায় রাখলাম, কোন জায়গা থেকে কোনে যায় মনে রাখবেন, খেয়াল করবেন। এইবার ওই ব্যক্তি নামাজ পড়ে, 5 ওয়াক্ত সালাত
নিজের কলিজার টুকরা সন্তানকে 5 ওয়াক্ত নামাজে হাত ধরে নিয়ে যায়। ছোট্ট মানুষ আযান যখন মসজিদে আযান দেয়, মসজিদে যখন আযান দেয়, সন্তান বাবাকে নিয়ে, বাবা সন্তানকে লইয়া মসজিদে নামাজে যায়। গরিব মানুষ পরের বাড়ি কামলা দেয়, পরের বাড়ি কাজ করে, এই লোকটা কিন্তু 1 ওয়াক্ত নামাজ ছাড়ে না। আর যায় নামাজের মধ্যে বইয়া সব মুসল্লি যখন চলে যায়, আপনাদের কি মুসলমান শোনো, এই মাদারীপুরের বাজানের অধিকাংশ ইটালি পার্টি সবাই অনেক আছে বিদেশি মানুষ, শুনে নাও। কিন্তু এই পাগলটা গরিব মানুষ বইয়া বইয়া চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, আল্লাহ, একবার যদি মদিনা যাইতে পারতাম, নবীজির রওজা দেখতাম, বইয়া বইয়া নবীজির রওজা দেখতাম। এর সন্তান ডাকে আর বলে, আব্বা জান, সব মানুষ বাইর হয়ে গেছে, ইমাম সাহেব বাইর হয়ে গেছে গো, আপনি মসজিদের মধ্যে বইয়া বইয়া কেন কাঁদত? বাবা ডাকতে বলে, বাবা, আমি গরিব মানুষ, দিন মজুরি মানুষ, মানুষের বাড়ি বাড়ি কাজ করি, আমি এটা দিয়া রোজগার করি, 5 ওয়াক্ত নামাজ আদায় করি। আমার বয়স হয়ে গেছে, একটা মাত্র স্বপ্ন, যদি কোনোদিন আল্লাহ আমাকে তৌফিক দিত, মদিনা যাইতাম, নবীর রওজা মুবারক যাইয়া জিয়ারত করতাম, সালাম দিতাম। এইবার ডাক দেব যখন, আব্বা জান, এ যুবক, কিছুদিন পরে বাবা মারা যায়। মারা যাওয়ার পর সন্তান বড় হলো, আয় রোজগার শিখলো, এবার মদিনা শরীফ হজ করতে গেল। মদিনার মনোয়ারায় যাইয়া বাবার নামের সঙ্গে কত নাম আলা মানুষ দেখতে পায়, বাবার চেহারার সঙ্গে অনেক মানুষের চেহারা মিলে যায়। কলিজার টুকরা সন্তান আব্বা আব্বা বলে কান্দে। এর মুসলমান নবীর রওজা জিয়ারত করতে যাইয়া হাজিরা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ বলে কান্দে। কিন্তু আমার নবীর আশিক বাবার পাগল, ও যুবক, বাবার পাগল, কান্দে, আব্বু আব্বু বলে কান্দে। এই দৃশ্য দেখতে পাইলেন একজন আল্লাহর ওলি, নাম হলো শিবলি রহমাতুল্লাহ আলাইহি, যাদের কথা আল্লাহ বলে কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত। আল্লাহ বলে, আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওয়ালা যদি অবস্থান করে তোমাদের উপরে হাজানুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। মিরকাত সূরা মিরকাত 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলে, আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, নাই মাউত। এই একজন আল্লাহর ওলি। ও যুবক, আল্লাহর শিবলি রহমাতুল্লাহ তাকায় দেখে এই যুবক, এই বালকটা শুধু আব্বা আব্বা বলে কান্দে, আব্বু আব্বু বলে কান্দেন। এইবার আল্লাহর ওলি যা বলো, বলো, আমি দেখি সব আজিরা কান্দে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ বলে কান্দে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা জিন্নি মিনান নার, আল্লাহুম্মা জিন্নি মিনান নার। এরে মুসলমান শুনে নাও, আল্লাহর ওলি ডাকতে বলে, বালক রে, তুমি আব্বু আব্বু বলে কাঁদো কেন? ডাকতে বলো, হুজুর, আমার মনে দুঃখ, আমি কারে বলবো, মনের ব্যথা কারে বলবো এই দুনিয়ার মধ্যে রে। আজকে আমি মদিনা শরীফ হজ করতে এসেছি, কাবা শরীফ জিয়ারত করতে এসেছি, আইয়া আমি আমার আব্বার নামের সঙ্গে কত নাম মিলে যায়, আমার আব্বার চেহারার সঙ্গে অনেক চেহারার মিল আছে। আজকে দুনিয়ার মধ্যে আমার আব্বা জান বেঁচে নাই। আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ বলে, বালক রে, তুমি কেন কান্দো? আব্বা আব্বা বলে কেন কান্দো? ডাকতে বলে, হুজুর, আমার আব্বা জান ছিল গরিব মানুষ, দিন মজুরি মানুষ ছিল, মানুষের বাড়ি বাড়ি কাজ করে খাইতো, কিন্তু 1 ওয়াক্ত নামাজ কাজা দিত না, 1 ওয়াক্ত নামাজ কাজা দিত না। যখন আযান পড়ে যেত, আমার আব্বা জান ওই মাগরিবের নামাজ, ঈশার নামাজ, মাগরিবের নামাজ, ফজরের নামাজ
মাঝে আমার হাতটা ধইরা লইয়া মসজিদের মধ্যে নিয়ে যেত। আর ওই ফজরের নামাজ যখন আযান পড়ে যেত, আব্বাজান আমার হাত ধরে উঠাইয়া ঠান্ডা পানি দজু করাইয়া এই পরে মসজিদে চলে যাইত। মুসল্লিরা সবাই বাইর হয়ে আসতো, আর আব্বাজান যাই নামাজের মধ্যে বইয়া বইয়া কাঁদতো। আমি জিগাইতাম, আব্বাজান আপনি কেন কাঁদেন? আপনার চোখে কেন পানি? আমার আব্বাজান, আমার আব্বা বলতো, বাবারে আমি গরিব মানুষ, আমি গরিব মানুষ, মনে বড় শখ একবার মদিনা জিয়ারত করব, একবার মদিনায় যাইব, রাসূলুল্লাহর রওজা জিয়ারত করব, কিন্তু আমার সাধ্য নাই, টাকা নাই, টাকা নাই, পয়সা নাই। বাবারে আমি দিন মজুরি মানুষ, এত টাকা পাবো কই? মদিনা যাইতে পারবো না। এই ব্যথা লইয়া, বুকের মধ্যে ব্যথা লইয়া আব্বাজান কাঁদতো। হঠাৎ আব্বাজান মারা গেল। আজকে আমি ইনকাম করা শিখেছি। অনেক বাবা ছিল, আজকে আমাদের বাবারা কত কষ্ট করেছে, মানুষের বাড়ি বাড়ি কাজ করেছে, ব্যান চালাইছে, রিক্সা চালাইছে, আজকে টাকার অভাব নাই। এমনও দিন গেছে বাবা সারাদিন না খেয়ে থাকছে, মা সারাদিন না খেয়ে থাকছে। আজকে আমাদের টাকার অভাব নাই, চাউলের অভাব নাই, দ্রব্য রঙের ফলের অভাব নাই। আজকে আব্বা দুনিয়ার মধ্যে নাই, আজকে আমাদের বাবা যাদের দুনিয়ার মধ্যে নাই। আজকে বাবা যখন ফল খাইতে যায়, বাবার কথা মনে পড়ে যায় রে যুবক। এই জন্য রাসূল বলছো, দুনিয়ার মানুষ তোমরা কেউ কি কবুলাতের সব পাইতে চাও? রাসূল বললেন বানাফর, সাহাবীরা বলে কে বা না চায়? আমার নবী বললেন, সাহাবীরা রে, তোমরা যারা তোমাদের আব্বা মা জীবিত আছে, মার মুখের দিকে একটু মায়ের নজরে তাকাইবা, বাবার মুখের দিকে একটু মায়ের নজরে তাকাইবা, তোমার আমল নামায় একটা কবুল হজরের সওয়াব হয়ে যাবে। সাহাবীরা বলে, আমলটা যদি একাধিকবার করি, আমার নবী কয় যতবার তোর মার মুখের দিকে মায়ের নজরে তাকাইবি, যতবার তোর বাবার মুখের দিকে মায়ের নজরে তাকাইবি, একটা করে কবুল হজরের সওয়াব লেখা হয়ে যাবে। এবার নবীজি দেখে সাহাবীদের চোখে পানি, সাহাবীরা কাঁদে। আমার নবী কয়, সাহাবীরা তোমরা কেন কাঁদো গো? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মাও নাই, বাবাও নাই, এই আমলটা আমরা বঞ্চিত হয়ে গেলাম। আজকে যদি 10টা দিন আগে যদি জানতাম, 2 দিন আগে যদি জানতাম, এই আমলটা আমরা বেশি বেশি করে করতাম। আমার নবী কয়, জিবরিল আমিন এসে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে যাদের আব্বা নাই, যাদের মা নাই, তারা যেন এইভাবে দোয়া করে, রব্বির গামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়া শিখা আমার আল্লাহ শিখা দেয়। হাবিব রে হাবিব, আপনি বলেন, এ আমার রব, এ আমার প্রতিপালক, এ আমার আল্লাহ, আমার পিতামাতার সগীরা গুনাহ মাফ করে দাও, কবিরা গুনাহ মাফ করে দাও, জানা গুনাহ মাফ করে দাও, অজানা গুনাহগুলো মাফ করে দাও। ওরে মুসলমান শুনে নাও, রাসূল শিখায়া দিলেন, আল্লাহ শিখায়, জিবরিল কয়, জিবরিল যাও যাও আমার নবীরে জানায়া দিয়ে আসো, নবী উম্মতের শিখায়। 7 নাম্বার হলো তাদের সঙ্গে বাবা মায়ের কবরটা সময় করে বেশি বেশি করে জিয়ারত করা। আজকে কপাল পুরা সন্তান, আমি আপনাদের কাছে জানতে চাই, আজকে সকালে কে কে আব্বা আমার কবরটা জিয়ারত করেছেন? একটু হাত উঠায় দেখান। এই 3 জন 4 জন মাত্র বাবা মার কবরটা জিয়ারত করছেন। আসরে কয়জন করছেন? ওরে মুসলমান শুনে নাও, আমার রাসূল বলছে, শোনো আমার কথা না, মোট 14টা হক আছে আব্বা মার প্রতি। তার মধ্যে 7টা হক হলো দুনিয়ায় জীবিত থাকতে, 7টা হক হলো ইন্তেকাল করার পর। আজকে তুমি কবরের পাশে গেলে না, দরকার ছিল আসরের নামাজটা পড়ে আব্বার কবরের পাশে দাঁড়াইয়া 2 চোখের পানি ছেড়ে ডাক দিয়ে কও, রব্বি কারীম, আল্লাহ আমার আব্বা শুয়ে আছে অন্ধকার কবরে, আল্লাহ আমার মা শুয়ে আছে কবরে, রব্বুল আলামিন
তুমি আমার আব্বা আমার মাফ করে দাও। ও মুসলমান শুনে নাও, রাসূল বলছে তোমরা বেশি বেশি কবর জিয়ারত করো, কারণ কবরের পাশে গেলে দুনিয়াবি মোহ কেটে যায়, পরকালের কথা চিন্তা হয়। আজকে গাঁজাখোর মদখোর সন্তান বানাইয়া টাকা পয়সার মালিক বানাইছো সন্তানের, একজন নেককার সন্তান বানাইতে পারো না। এই কবরে কিন্তু শান্তি নাই, শান্তি নাই। জোরে বলেন ঠিক কিনা? যুবক বলে, ও আল্লাহর ওলি মুরব্বি রে, আমার জীবনে কোনো দুঃখ নাই, জীবনে কোনো কষ্ট নাই। আমার আব্বা আমার মানুষ করতে যায় কত কষ্ট করেছে। এমনও দিন গেছে বাবা খায় নাই, এমনও দিন গেছে আমার বাবা একটা ভালো কাপড় পরে নাই, এমনও দিন গেছে রে আমার আব্বা নিজে না খায় আমারে খাওয়াইছে। আজকে সেই বাবা দুনিয়ার মধ্যে নাই, আজকে আমার টাকার অভাব নাই, বাড়ির অভাব নাই। ও যুবক, এই এলাকার মধ্যে এমন ব্যক্তি ছিল যারা দিন মজুরি ছিল, রিক্সা চালক ছিল, ভ্যান চালক ছিল, ব্যবসায়ী ছিল। আজকে তাদের কলিজার টুকরা সন্তানেরা বিদেশে যাইয়া লক্ষ লক্ষ টাকা কামায়, বড় ব্যবসা মালিক হয়ে গেছে, টাকার মালিক হয়ে গেছে। আজকে দুনিয়ার মধ্যে আব্বা নাই, মা নাই। একদের মতো মুসলমান ওই বাবার কথা মনে পড়লে সন্তান সহ্য করতে পারে না, বাবার কথা মার কথা মনে পড়লে সহ্য করতে পারে না। ও যুবক শোনো, আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ দুটি হাত উঠায় দোয়া করে, রব্বি কারীম, ও আমার আল্লাহ, আমি জীবনে যত ইবাদত করেছি, জীবনে কোনোদিন তোমার কাছে কিছু চাই না। আজকে তোমার কাছে একটা দরখাস্ত করি, এই বাবা পাগল সন্তানের তুমি খালি হাতে ফিরাই দিও না। ওই বাবা পাগল সন্তানের বাবাকে মদিনাওয়ালার সঙ্গে যোগাযোগ করায়া দাও। এর আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ যখন দোয়া করলেন, ওই বালকের জন্য প্রার্থনা করলেন, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন কবুল করেছে। কবুল করার পর বালক চোখের পানি মুছে ডাক দিয়ে বলে, হুজুর আমার মনে আর কষ্ট নাই, আমার মনে আর কোনো দুঃখ নাই। এইমাত্র আমি দেখতে পাইলাম, আমি স্বপ্নের মধ্যে আমি দেখতে পাইলাম কে যেন আমার ডাক দিয়ে বলতেছে, বালকরা আর কান্দিস না। এই জন্য আমি বলতেছিলাম, আজকে মুসলমান গভীর মনোযোগ। আমার রাসূলুল্লাহর কাছে তিনটা জিনিস, পাঁচটা জিনিস প্রিয় ছিল। এক নাম্বার হলো নামাজ। এই নামাজের প্রতি গুরুত্ব কেন আমাদের নাই? এক নাম্বার প্রিয় ছিল নামাজ, দুই নাম্বার প্রিয় ছিল আমার নবীর উম্মত। আজকে উম্মত যদি প্রিয় হয়, এক ভাই আর এক ভাইকে কেন হত্যা করি, এক ভাই আর এক ভাইয়ের সঙ্গে দ্বন্দ্ব, এক ভাই আর এক ভাইয়ের সঙ্গে আমাদের মুখ কালাকালি। এর একটাই কারণ হলো নবী বলছে বালহুয়া কেলাব, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, সে জামানার মানুষগুলো শুধু সম্পদ পাইলে খুশি হয়। আজকে ভাই হইয়া বাইরে খুন করে ফরিদপুর জেলায় বোয়ালমারীর মধ্যে। শুনেছেন মুসলমান, বড় ভাই ছোট ভাইকে বন্দুক দিয়ে চিরতরে বিদায় করে দিছে, গুলি করিয়া বিদায় করে দিছে। যেখানে হাবিল কাবিল হত্যা ঘটেছিল ভাইয়ে ভাইয়ে, আজকে কোথায়? এই ফরিদপুর জেলার অন্তর্গত বোয়ালমারীর মধ্যে। দেখলাম মুসলমান বড় ভাই ছোট ভাইকে হত্যা করেছে শুধু সম্পদের জন্য। নবী বলছে বালহুয়া কিলাপ, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি। আজকে প্রমাণ নবীর কথাগুলো ১৫০০ বছর আগে নবীজি বলে গেছেন। এই মানুষগুলো হবে লোভী, মানুষগুলো হবে সম্পদের লোভী, মানুষগুলো হবে সম্পদ লোভী। আজকে তাও একদম হুবহু দেখতেছিলাম। মুসলমান শুনে নাও, ওই আদম আলাইহিস সালামের সন্তান হাবিল কাবিল এই দুনিয়ার মধ্যে হত্যা ঘটিয়েছিল। আর এখন দেখলাম বর্তমান জামানায় দয়াল নবীর উম্মত হইয়া, সে জামানার উম্মতিরা বায়ে বায়ে দ্বন্দ্ব করিয়া ভাই হইয়া ভাইকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। এইটা হলো আমাদের বর্তমান অবস্থা। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা?
আজকে এর একটাই কারণ হলো ইসলাম না বোঝার জন্য। ইসলাম যদি বুঝতাম, ইসলামের জ্ঞান আপনার মধ্যে নাই। ইসলামের জ্ঞান না থাকার কারণে, কোরআনের জ্ঞান না থাকার কারণে, হাদিসের জ্ঞান না থাকার কারণে, ইসলাম সম্পর্কে না বোঝার কারণে আজকে ভাইয়ের বিরোধ, ভাইয়ের সঙ্গে বিরোধ, ভাই বোনের সঙ্গে সম্পর্ক নষ্ট, বাবার সঙ্গে সন্তানের মুসলমান সম্পর্ক নষ্ট। এর একটাই কারণ হলো আজকে আমরা সমাজের মধ্যে কোরআন মানি না, হাদিস অনুযায়ী চলি না। এই কারণে আমার সমাজ, আমার জাতি নষ্ট। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। এর ইসলামের দ্বিতীয় খলিফা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা শোনো, কিছু কথা বলে যায়। কোরআন দিয়ে রাষ্ট্র চালাইলে, কোরআন দিয়ে দেশ পরিচালনা করলে জাতি কেমনে বাঁচতে পারে, কেমনে বুঝতে পারো মুসলমান শুনে নাও। নবীজি বলছে, আমি যখন নামাজে দাঁড়াইব, আমার পাশে দাঁড়াইবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। যখন আবু বকর দাঁড়াইবে, আবু বকরের পিছে দাঁড়াইবে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। যখন ওমর দাঁড়াইবে, ওমরের পাশে দাঁড়াইবে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। উসমান গনি যখন দাঁড়াইবে, এর পাশে দাঁড়াইবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। ও যুবক, নবীজি দুনিয়া থেকে ইন্তেকাল করলেন। এরপরে খলিফা হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর যখন ইন্তেকাল করলেন, এই জামানার খলিফা মুসলমান শুনে নাও, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। একটু ভালো করে শোনেন, একটু দিলের কান্ডা লাগায় শুনে নিবেন আমার জাকের ভাইরা। আজকে কোরআন না মানার কারণে, হাদিস না মানার কারণে, আজকে দেশের পরে ইসলাম না থাকার কারণে, নামে ইসলাম আছে, কামে ইসলাম নয়, আজকে সমাজ নষ্ট, জাতি নষ্ট। একটাই কারণ হলো কোরআন বুঝি না, কোরআনের জ্ঞান আমাদের মধ্যে নাই। আমার ভাইরা দিলের কান্ডা লাগা শুনে নিবেন আমার বাজানেরা, শুনো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, উনি ছদ্মবেশে, ওনার পোশাকের মধ্যে 22টা তালি, কয়টা তালি? 22টা তালি গায়ের পোশাকের মধ্যে। যিনি অর্ধ পৃথিবীর খলিফা, মধ্য মুসলিম রাষ্ট্রের খলিফা, আমার দেশে যেমন, আমাদের যেমন তারেক জিয়া বর্তমান প্রধানমন্ত্রী, এই রকম তিনি তৎকালীন জামানায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, উনিও তৎকালীন জামানার মধ্যে খলিফা, এই রকম প্রধানমন্ত্রী। উনি কি করলেন? প্রজাদের দুঃখ দেখার জন্য দিনের বেলায় 22 তালি কাপড় গায়ে দিয়া ছদ্মবেশে রওনা দিলেন মহাপ্রজাদের দেখার জন্য। পূজারা কি করে? এ মুসলমান মরুপ্রান্তরে যাইতে যাইতে, মরুপ্রান্তরে যায় হযরত ওমর ফারুক, যাইয়া ক্লান্ত হয়ে গেলেন, দেহ থেকে অনেক পানি ঝরল রে, এই গায়ের মধ্যে দিয়ে ঘাম ঝরছে, ক্ষুধা লাগছে। হযরত ওমর ফারুক দূর থেকে তাকায়া দেখি এক রাখাল বকরি চড়ায়। এই মরুপ্রান্তরে রাখাল বকরি নিয়া বকরি চড়াইতেছে। হযরত ওমর ফারুক যায় রাখালকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ভাই রাখাল। রাখাল বলে, ওয়ালাইকুম আসসালাম ও ভাই প্রতি। খুব খেয়াল, আপনাদেরকে বোঝানোর জন্য আস্তে আস্তে আলোচনায় যেতে হবে। যদি আপনারা সময় ভালো মতো দেন আর আল্লাহ যদি দয়া করে, কথা বুঝছেননি? হযরত ওমর ফারুক ডাকতে বলে, আসসালামু আলাইকুম। তার মানে মুসলমান সালাম বিনিময় করবে। আমরা মনে করি আমি মাওলানা, আমার সালাম দিব। ওরে মুসলমান না, দেশের প্রধান, দেশের প্রেসিডেন্ট, উনিও সাধারণ পাবলিককে সালাম দেয়, কৌশল বিনিময় করে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম।